ফজরে কেন ডাকে? ফজরে ডাকে সারা রাত্র পার হয়ে গেল, সকাল হয়ে গেল, তোর সাথে কথা হয় নাই, আয় না দুইজনে একটু কথা বলি না। জোহরে ডাকে সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না একটু দুইজনে মিলে কথা বলি না। বিকালে আবার ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না একটু বিকালে দুইজনে কথা বলি না। বিকালের পরে আবার মাগরিবে ডাকে, দিন তো শেষ হয়ে গেল, রাত্র চলে আসলো, বিকালে কথা হলো, এখন তো রাত্র, আয় না দুইজনে একটু কথা বলি না। বলবেন এশা? আমার তাখাইয়ুল বলে এটা, এশার সময় বলে একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কোনোদিন কথা হবে না, চল না দুইজনে একটু শেষমেশ কথা বইলা ঘুমাই না। যদি তুই ঘুমের ভিতরে চলে আসলি, তাহলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। ফেরেশতারা যদি বলে চলে আসছে, আমি যেন মুস্কি হাসি দিয়ে বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। হায় হায় হায়, তুই আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, দুনিয়ার পদস্থ মানুষ ডাক দিলে লঙ্গির খবর থাকে না, মাতাল হয়ে ছুটা যায়, শরীরে ঘাম ঝরতে থাকে। দুনিয়ার পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য যুবকরা সেলফি তোলার জন্য পাগল থাকে, যে একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে ছাপায়া দিতে পারি, তাহলে তো এলাকায় আমি ঠিক না? রাগ হয়ে গেল? অথচ তোমাকে আল্লাহ ডাকে কুদরতি পায়ের ভিতরে মাথা রাখার জন্য, তোমাকে আল্লাহ ডাকে ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য, তোমাকে আল্লাহ ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য। উম্মত তো চিনল না, শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতো তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মালিক আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। দিনাজপুরের মানুষ 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায় হায় হায়, শেষ জায়গায় আমি চলে আসছি। মুসলমান তো পথে, ইসলামের রং তো আমাদের ভিতরে নাই, বিন্দুও যদি থাকতো মনে হয় ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করতো না, মা বোনরা মুসল্লার দিকে দৌড়াইতে দেরি করতো না। কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? ও যুবক কি করে দেখাবে? দুনিয়ার তো একটাই জিনিস আছে যার কোনো 1 মিনিটের ভরসা নাই। ও দিনাজপুরের মানুষ, আজকে সূর্য দিনাজপুরে চিৎকার দিতে দিতে ডুবছে, যদিও কেউ শোনে নাই, আমার কথা মাইনা না, চিৎকার দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও দিনাজপুরের মানুষ, হইতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। ডিসেম্বর মাসে দৃষ্টান্ত আল্লাহ দেখায় দিছে, তুর্কিতে এক শহরে 1.5 লক্ষ লোক মারা গেছে।
গেছে না মারা যায় নাই? হ্যাঁ যায় নাই? হ্যাঁ আল্লাহ পারে না? না পারে না? আমি বদদুয়া করতেছি না, এরকম না হোক এটাই চাই। আল্লাহ বলে শোন, লাউ আমারতুল আরদা লাফতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআদরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। দুনিয়ায় যত ধ্বংস স্তূপ আছে দুনিয়ায়, কোরআনে লেখা, অহংকার করে বলতেছি না, পূজনের জন্য বলতেছি, আল্লাহ জানে আমার এই দুই চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, এই দুই চোখে দেখা শেষ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি, আমি চোখে দেখা আসছি। কওমে লুতকে উল্টাইছে কি করে? চোখে দেখা আসছে। কওমে আদ এখনো মাথার খুলিটা রাখা আছে, 6 ফিটের একটা মানুষ এই দিকে দাঁড়াবে, একটা এই দিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যান, আমি দেখে আসছি। এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যুবক, এই জন্য তোমার পায়ে ধরতেছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি। সূর্য আজকে বলতে বলতে বলছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনোদিন তোমার জীবনে উদিত হব না। রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলতেছে, তামশি আলা কাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর আমার পেটে আসবে। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আমি প্রত্যেককে বলতেছি, মা বোনদের পায়ে হাত দিয়েও বলতেছি, মা বোনরাও ভাবো, যুবক তোমরা ভাবো, আমরা ভাবি, মুসলমানের ঘরে তো জন্ম দিলেন, কুদরতি হাত দিয়া তো দিলেন, নির্বাচিত তো করলেন, আল্লাহ সিলেকশন করলেন, ইলেকশন না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সিলেকশনের মাধ্যমে। শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মাদি বানাইছে। এটা বলতে গেলে তো রাতই শেষ হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি বানাইছে, কুদরতি হাত দিয়া বাছাই করছেন। যেমন কয়েকদিন পরে দিনাজপুরতে আসবে, লিচু নামবে, বিভিন্ন এলাকার পাইকাররা আসবে, ওরা বাইছা বাইছা লিচু নিবে, ঠিক না? হ্যাঁ, তারপরে আম নিবে কি করে? বাইছা। আল্লাহ পুরো মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছে। দুনিয়া জিজ্ঞাসা করছে বাছেন কেন? আমার তাখাইয়ুল বলতেছি, ফেরেশতা জিজ্ঞাসা করছে বাছেন কেন? বলছে এটা আমার বন্ধুর উম্মত হবে, আমার বন্ধু। ও যুবক, তুমি কালো হইতে পারো, আফ্রিকার মানুষগুলা বেডঙ্গা হইতে পারে, কিন্তু আফ্রিকার মুসলমানও আল্লাহর কুদরতি হাতে বাছাই করে। শুধু বাছাই করেন নাই, বাছাই করে মুকুটও লাগায়া দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। এটা কোরআনের কোন আয়াত না, এটা মুকুট। কি মুকুট লাগায়া দিছেন, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো আমি একটা দিয়ে শেষ করতে চাইতেছি, কিন্তু দিতে পারবো আমি। কোরআনের ভিতরে এক কাঠি আল্লাহ চিত্র তুলে ধরছেন যে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, ওইখানে চলবে শুধু ইসলামের পরিচয়, ওইখানে চলবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়, আর কোনো পরিচয় ওইখানে চলবে না। কোরআন আমাকে চিত্র দিতেছে, চিত্র। মা বোনদেরকে বলতেছি, আপনি কার ঘরের মেয়ে এটা বিষয় না, কার স্ত্রী এটা বিষয় না, কোন পরিবারের মেয়ে এটা বিষয় না, কোন পরিবারের পুত্রবধূ এটা বিষয় না। এটা যদি বিষয় হইতো
এটা যদি বিষয় হইতো, হায় হায় হায়, নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। নবীর পোশাক আর যাবে জাহান্নামে। হুন্না লিবাসুল লাকুম, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। বাদ দিলাম স্ত্রী, নূহ আলাইহিস সালামের সন্তানের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সন্তান তো মা বাবার অংশ হয়, জুজিয়াত বাজিয়াত, মা বাবার অংশ। আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেন আর বলতেন, ফাতেমা তু বুযআতুন মিন্নি, ফাতেমা আমার অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। মান আযাহা ফাকাদ আযানি, ফাতেমাকে যে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল, আমাকে যে কষ্ট দিল সেজন্য আল্লাহকে দিল, আর আল্লাহকে যে কষ্ট দিল তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নূহ আলাইহিস সালামের ছেলে আরো চিত্র, যদি দুনিয়ার পরিচয় বাধাগ্রস্ত হতো দিনাজপুরের মানুষ, তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী ইমরাআতু ফিরআউন, কিন্তু আসিয়া এখন জান্নাতে। কি জান্নাতে? বাকিগুলা শুনাইলে তো হুজুরও মানব না, এই জন্য শুনান বাদই দিলাম। আসিয়া এখনো জান্নাতে, দুনিয়ার থেকে জান্নাত দেখায় নিয়ে গেছে, কিন্তু আসিয়া জান্নাত পাওয়ার পরও চেহারাটা মলিন ছিল। আল্লাহ বুঝা ফেলছে চেহারা মলিন কেন, কেন আসিয়া ভাবতে ছিল জান্নাত তো পাইলাম, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, আমারটা তো জান্নাতে যাবে না। তা আল্লাহ কানে কানে বলে দিছেন, আসিয়া জান্নাত দিছি তো রাজাও দিব। বলছে রাজা কে? তো নাম শোনার পরে জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছেন, আসিয়ার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। কানে কানে বলে দিছে, দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর জান্নাতের রাজা। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাইতেছিলেন, আল্লাহ রসুল মাথার কাছে দাঁড়ায় বলতেছিলেন, খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি ওয়া জামাইলিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বলো। তো আম্মা জানের মরা থাইমা গেছে। আম্মা জান বলতেছে, সতীন? আগে জানলে তো বিয়েই বসতাম না, সতীন? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, খাদিজা দুনিয়ায় এখন পর্যন্ত তোমার কোনো সতীন নাই, মৃত্যুর পরে চিন্তা করব সতীন বানাবো কি বানাবো না, কিন্তু 3 জন সতীন তোমার আগে জান্নাতে চলে গেছে। বলছে সে কে? বলছে ইমরাতু ফিরাউন আসিয়া, উক্তা উম্মু ঈসা মারিয়াম, উক্তা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম। এজন্য কিতাবে পাওয়া যায়, জানি না তাহকিক করে নিবেন, আল্লাহর রাসূল যখন পেটে আসছে তা একদিন 3 জন আমেনার কাছে আসছে স্বপ্নে, আর আয়েশা বলতেছে, আমেনা সালাম। বলছে তোমরা কারা? বলছে আমরা তো ওই জান্নাতের স্ত্রী, দুনিয়ার দোজাহানের বাদশা তো তোমার পেটে চলে আসছে, আর কয়দিন পরেই তো আমাদের সাথে মিলবে, এই জন্য তোমাকে আমরা সালাম দিতে আসলাম। আমিনা সালাম, দোজাহানের বাদশা তোমার পেটে চলে আসছে। আমেনাকে এসে 3 জনে সালাম দিছেন। আমেনা সেলুট। আরগুলা বললে তো হজমই করতে পারবে না, এই জন্য বলাই বাদ দিয়া দিছে। তো যেটা বলতেছিলাম, বলতে আসল কথা, আমি শেষ জায়গায় চলে আসছি, কারণ দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা আমার অভ্যাস নাই। আমাকে 10টায় বসায় দিতেন, আমি 11:30 পর্যন্ত ট্রেনে নিতাম, কিন্তু দীর্ঘ রাত পর্যন্ত কথা শুনবেন আর ফজরের নামাজের খবরই থাকবে না, এরকম তাফসীরুল কোরআন কিয়ামত পর্যন্ত হলে এক ফজরের নামাজের সমান হবে না। ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 টিকেট। শুধু ফাজাইলে ফজরের উপর একটা কিতাব আছে, ওলামারা পাইলে পড়া দেখেন, শুধু ফাজাইলে ফজর, ওইটার উপরেই একটা কিতাব লেখা হয়েছে। একজনে লেখে নাই, কয়েকজনে লেখছে। ফজরের নামাজ হলো জান্নাতের টিকিট। হায় হায় হায়,
এই জন্যই ফজরের নাম ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ মুর্দার সাথে সাথে জান্নাতের গেট পর্যন্ত বডিগার্ড হবে। বডিগার্ড হবে, ডাইনে হবে, বামে হবে, আগে হবে, পিছে হবে। মাশহুদা, সর্বক্ষেত্রে সে বলবে যেখানে সমস্যা ওইখানে আমি, তুমি পাশে হটো, আমি জবাব দিব। ফেরেশতা জিজ্ঞাসা করবে কে? বলছে ফজরের নামাজ। কোরআনে লেখা আছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার দায়িত্বই এটা, একে আমি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবো। ছড়ো ওই ফজরের নামাজ ছুটে যাবে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান। এটাতে আমি পছন্দ করি না। আমি শেষ জায়গায় চলে আসছি, কবরে চলে যেতে হবে। কি চেহারা দেখাবো? জন্ম তো দিলেন মুসলমানের ঘরে, অস্তিত্ব দিতে দিলেন মুসলমানের ঘরে, বানাইলেন তো উম্মতে মুহাম্মাদি। কি চেহারা দেখাবো বলেন? চলে তো যেতে হবে। যুবক চলে তো যাবে। দুনিয়ার পরিচয় তো চলবে না, আমি তো দেখাইলাম। যদি চলতো সবগুলা বাদেই দিলাম। আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলত। আবু তালেব কোথায় জন্ম নিছে আপনারা জানেন না। মক্কার কোন জায়গায়, আমি ওই জায়গা চিনি। কোথায় তার ঘর ছিল এটাও জানেন না, আমি চিনি। কোথায় তার মৃত্যু হয়েছে, এই তিনোটা এখন তওয়াফের জায়গার ভিতরে চলে আসছে। মাথা বড় করার কারণে ওইখানে চলে আসছে। আবু তালেব এখন ঘুমাইতেছে খাদিজাতুল কুবরার কবরের পাশের কবরটা আবু তালেবের, আমি চিনি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলবে না। যদিও ৪৪ বছর পর্যন্ত বাতিজাকে বুকে রেখে পালছে। আসেন, কথা শেষ। যদি বুঝে আইসা থাকে, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। চলেন, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস? মাপ চাবি, আমি মাফ করে দিব। ডাকতেছে কিন্তু আমাদের দুনিয়ার ছাদে। এখন আল্লাহ দুনিয়ার ছাদে। বুখারীর riwayate আছে রাতের 3 বার একবার অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন। আর প্রথম আকাশ আমাদের দুনিয়ার ছাদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ ডাকতেছে, সুযোগ আছে, চলেন আজকে তওবা করি। করবেন? কে কে রাজি? মনের থেকে, মুখের থেকে না কিন্তু। মনের থেকে তো, মনের থেকে পাক্কা? তাইলে এখন না 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 না, তাইলে এখন বইলা দেন আল্লাহকে যে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। নামান এই উম্মত তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন। রব্বে কাবার কসম, উম্মত তো আল্লাহ চিনল না, নবী চিনল না, তওবা চিনল না। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি সারা দিন কিছু না করত, ঘুমানোর আগে যদি বিছনায় বসে হাত দুটা উঠায় বলতো, মালিক কর্ম ঝামেলায় সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, জানি না সকালে উঠবো কি উঠবো না, তুমি উঠাইলে উঠবো, না হইলে আর কোনোদিন উঠা হবে না, আমি কিন্তু ঘুমাইতে চললাম, কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতে চললাম। এতটুকু বলা যদি আমার জাতি ঘুমাইতো, এতটুকু তো কেউ বলে না। চলেন আজকে অঙ্গীকার করি, শেষ কিন্তু কথা, আজকে অঙ্গীকার করি মুসলমান হিসাবে কমসে কম এই পরিচয় আর কোনোদিন দিব না। কেননা আল্লাহ রসুল বলছে, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। এতটুক পরিচয় কমসে কম দেই, এতটুক বুঝাই যে আমার ভিতরে এখনো রং লাগানো আছে। আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়বো ওয়াদা না। সবাই উঠাইতে চায় না মনের থেকে। যুবকরা কি বলে? যুবকরা, মা বোনদেরকে তো দেখা যায় না, মা বোনদেরকেও বলতেছি নামাজ অঙ্গীকার করি। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ।
যদি নারাজ না হইতো তাহলে যেই বাংলাদেশ কোনোদিন ভাবে নাই এত তাপমাত্রা হবে, আজকে ওই তাপমাত্রা আমরা চোখে দেখতেছি। দুবাই কোনোদিন ভাবে না এরকম বন্যা হবে, দুবাই ওই বন্যা চোখে দেখা ফেলছে। ওমান দেখা ফেলছে। সৌদি আরব কোনো দিন এরকম তুফান ভাবে নাই যেই তুফান এরা আজকে দেখছে। আজকে নেটে দেখেন, আজকে যেই তুফান দেখছে, কোনোদিন ভাবে নাই মরুভূমিতে বরফ পড়বে। ওরা তো ফ্রিজের বরফ দেখছে, কিন্তু রমজান মাসে অর্ধেক সৌদি আরবের বরফের নিচে ঢাকা ছিল। ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস হতে চলছে, হাজার হাজার নরনারী মরতেছে। এই রমজানে হেরেমে যেই কান্না হয়েছে, মনে হয় না অতীতে কখনো হেরেমে এরকম কান্না হয়েছে। গত রমজানে কুনুতে নাচ, কুনুতের ভিতরে দোয়ায়ে কুনুতের ভিতরে ওলামারা আর ইমামরা আর মুসল্লিরা যেই কান্না দিছে, বিশ্বাস মনে হয় না হেরেম 100 বৎসরই কান্না দেখছে। কিন্তু কোনো রং নেয় না। কারণ কি? আল্লাহ নারাজ, নারাজ হয়ে গেছে। আর হবে না কেন? রমজান মাস গেল, দিনাজপুরের মানুষ বলতে পারবে না 100% নামাজ পড়ছে, 50% তাও না, উঠতে গেলে 30% মানুষ নামাজ পড়ছে। অথচ 1 মাস 70 মাস ছিল। কত মাস? 1 মাসের ইবাদত 70 মাসের ইবাদত ছিল। 1 মাসের ইবাদত 83 বৎসরের ইবাদত ছিল। আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? 24 ঘন্টা নুন কার খান? আরে চিনেন নুন? নেয়ামত কার বুক করেন? ও যুবক, কারটা বুক করো বলো? অক্সিজেন কার নাও? শ্বাস প্রশ্বাস চলতে কে দেয়? হ্যাঁ, ডেলি 36 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস কে করে? 550 লিটার অক্সিজেন দেয় দিনে। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 1,60,000 বার। আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। কিছু যদি না করতো উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজই যদি মজবুতির সাথে করতো, তাহলে একটাই 100 ছিল। একটাই কি ছিল? নাইলে আল্লাহ রাসূল কেন বলবে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। একটাই যদি ধরতো। এই জন্য পায়ে হাত রেখা বলে আজকের থেকে আর নামাজ ছাড়বো ছাড়বো ছাড়বো। আর 2টা কথা বলবো। একটা হলো ইস্তেগফার, বর্তমান প্রেক্ষাপটের থেকে বাঁচা। কোরআন আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয়, ইয়া কওমাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আজকে যদি আমরা মনের থেকে আল্লাহর কাছে উম্মত তওবা করতে পারে, আল্লাহ বলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যেখানে বৃষ্টির দরকার হবে ওইখানে বৃষ্টি আকাশ থেকে নামায় দিব। যেখানে রহমত দরকার হবে আকাশ থেকে রহমত নামায় দিব। আমি আমার আকাশের দরজা তোমাদের জন্য খুলে দিব। ইস্তেগফার পড়ো। দ্বিতীয়, সাধারণের জন্য বলতেছি, পায়ে হাত রাখা বলি, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলতে শিখেন। কার সাথে? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের, এদের সাথে চলেন। সাথে চলবেন? কে কে চলবেন দেখি? আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনি দেখতে থাকেন এরা কি অঙ্গীকার করতে থাকে। আল্লাহ কবুল করুক। শেষে একটা কথা পায়ে হাত দিয়া বলবো,
কখনো কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের দিকে আঙ্গুল উঠাবো না। পারবেন? সত্য একবারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর রসুল বলছিলেন যে এক সময় আসবে সারা দুনিয়ার সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য, সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভেঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়ার মানুষ ভেঙ্গা পড়বে। তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল আল্লাহ, ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে? তো বলছে, না, তোমরা সংখ্যা অনেক হবে। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত, আজকে মুসলমান যতটুকু ঘৃণিত, আজকে মুসলমান যতটুকু ধিক্কিত, আজকে মুসলমান যতটুকু অবহেলিত, আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত, 50-60 বছর আগে 200 কোটি ছিল না। মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান 100 গুণ কম লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, দীক্ষিত ছিল, ঘৃণিত ছিল, কম ছিল। কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল। আমি কি বুঝাইতে পারতেছি? খোদার ওয়াস্তে আওয়াজ করেন না। যে যেই অবস্থায় আছে দাঁড়ায় থাকেন, অসুবিধা কি? কেন আওয়াজ করতেছেন আপনারা? দিনই কথা। কিন্তু এত বড় মজমা আসছে, যদি কিছু না নিয়ে যাইতে পারে দিলের খোরাক, তাহলে এই মজমা তো হবে একটা, মনে করেন, প্রদর্শনী। যেমন আমাদের জীবনটা, মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে। বাস্তবতা বলতে কিছু নাই। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকেই, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব। পায়ে হাত রাখি, আওয়াজ করে বিলকুল চুপ হয়ে যান। কেউ দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকুক। সে যদি দাঁড়ায় শুনতে পারে, আপনার সমস্যা কি? আপনি দেখতে কষ্ট হয়, এটাই তো বলবেন। আজকে একটু মাইনা নেন যে দেখলাম না, এতটুকু কি মানা যায় না? এই জন্য আওয়াজ করতে হবে। আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পৌঁছবে। এতগুলো লোক যদি আওয়াজ করে, তো লাউড স্পিকার কি করবে বলেন? আপনারা চিল্লানি শুরু করেন, দেখেন লাউড স্পিকার হাওয়া, ওর চিৎকার কোনো কাজে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, রব্বে কাবার কসম, হাত্তাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, আজকে ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? কি ভাবে না? অস্বীকার করতে পারবেন? ও নিজে পর্যন্ত বলে, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল? যে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। সত্য এটাই, আপনি আজকে ভাবতে পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিলেন। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো, ইলেকশনে না সিলেকশনে, আল্লাহর কুদরতি হাত দিয়া নির্বাচিত করলো। ওই মুসলমানের যুবক ভাবে, যুবক, যুবতী ভাবে, নারী ভাবে, পুরুষ ভাবে, শিক্ষিত ভাবে, অশিক্ষিত ভাবে, যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন? যদি এটা না ভাবত, তাইলে সৃষ্টির সেরা ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, তাইলে ও বিজাতির এশকে পড়ল তো পড়ল কেন? বিজাতির মতো পোশাক কেন, চাল কেন, চলন কেন, উঠা কেন, বসা কেন, শোয়া কেন, ঘুমানো কেন, খাওয়া কেন, গোসল কেন, কাপড় কেন,
চুপর কেন, বিয়া কেন, শাদি কেন, প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত। নাইলে 14 তারিখ কি মুসলমানের কালচার? মুসলমানের কালচার তো হইল 365 দিন তুমি যাকে ভালোবাসো তাকে 365 দিন তুমি ফুল দিবে। বিজাতির তরিকা হইল 364 দিন জুতা মারবা, একদিন শুধু একটা ফুল নিয়ে দিয়া বলবা ইউ আর মাই হানি, তুমি আমার মধু। এটা তো বিজাতির তরিকা ছিল না। বিজাতির তরিকা তো হলো বৎসরে একদিন। কয়দিন? আর মুসলমানের তরিকা 365 দিন। মানুষকে ভালোবাসবে 365 দিন। বিজাতির মুসলমানের উচিত তো ছিল যে 31st নাইট যেদিন আসবে ওই দিন সারা দুনিয়ার মুসলমান মসজিদে আল্লাহর কাছে সেজদায় পড়া দোয়া করতে থাকবে। আল্লাহ সামনের যেই বৎসরটা আসতেছে 12টা 1 মিনিটে আল্লাহ ওইটা যেন মঙ্গল নিয়ে আসে, অমঙ্গল না নিয়ে আসে, এই দোয়ার ভিতরে 31st নাইটকে স্বাগত জানাবে। মুসলমানের রীতি তো এটা ছিল না যে প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটের রাস্তা, প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটকে বিজাতির মতো স্বাগত জানানোর জন্য স্টেজ বানায় ফেলবে। এটা কি ছিল? বিজাতিও তো এতটুকু করে না। আমি তো 31st নাইট আমেরিকাতে দেখছি, এত তো করে না যত বাংলাদেশে করে। আমি তো 14 তারিখও আমেরিকাতে দেখছি, এত ফুল তো কেউ কিনে না যত ফুল বাংলাদেশে কিনে। ওরা তো বেশির থেকে বেশি একটু দেখা হলো, গালে গাল লাগাইলো আর একটা মুচকি হাসি দিয়া কইল ইউ আর মাই হানি, বাস এতটুকুই শেষ। মনে হয় গাজীপুরের মানুষ আমাকে নতুন করে বুঝাইতে চাইতেছে, ঠিক না? দুনিয়া ঘুরা তো দেখা ফেললাম। আমরা তো অতিরঞ্জিত। কেন কেন মুসলমান আজকে এত নির্যাতিত? কেন এত রক্ত ঝরতেছে? আবাবিল শুধু আকাশে কেন ঘুরা বেড়াইতেছে? ওর পাঞ্জা এখনো তো আছে, ওর অস্তিত্ব তো এখনো আছে, ওই পাথরগুলো তো এখনো আছে যেগুলো হাতিয়ালার উপরে বর্ষিত হয়েছিল, যাদেরকে পাউডার বানায় দিছিলেন। ওই আবাবিল এখন আকাশে ঘোরে কেন? ওকে কি এই জন্য অস্তিত্ব যে আকাশে ঘুরা বেড়াবে? আমার বিবেক তো বলে আবাবিল এই জন্য অস্তিত্ব না। আবাবিলের অস্তিত্ব এই জন্য ছিল যখন ইসলামের বিরুদ্ধে হাতি আসবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে হাতি আসবে, তো আবাবিল নিজের ইচ্ছায় পাঞ্জায় ওই পাথর উঠাবে আর ওই হাতিওয়ালাদের উপরে মারবে আর ওদেরকে পাউডার বানায় দুনিয়াকে দেখায়। আবাবিল তো মনে হয় এই জন্য ছিল। মশা তো এই জন্য ছিল না যে গাজীপুরের মানুষকে কাটতে থাকবে আর ডেঙ্গুর সিরিয়াল হাসপাতালে লাগতে থাকবে। আমার তো বিশ্বাস মশা এই জন্য তৈরি হয় না। মশা তো তৈরি হয়েছিল এই জন্য, নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করে বাহির হবে যে আমি অল ইন অল, তখনই মশা তার কাজ দেখাবে। নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে নিঃশেষ করতে মিশায়া দিছে, নমরুদকে 400 বছর জুতার বাড়ি খাইতে বাধ্য করছে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল 400 বছর, যেটা নমরুদের নাকে ঢুকছিল, তাও ল্যাংরা। আমাদেরটি তো ভালো, ল্যাংরা না। হাসার বিষয় না, বাবার বিষয়। আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে, বিশেষ করে যুবক সমাজকে পায়ে হাত দিয়া বাবাইতে চাইতেছি, গাজীপুরের মানুষকে বাবাইতে চাইতেছি, চিন্তায় বাধ্য করতে চাইতেছি। দিলের ভিতর থেকে বলতেছি, দিলের ভিতর থেকে। আমি বক্তা না। আমার আগে মিজানুর রহমান সাইদ সাহেব পড়ে গেছেন, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। ওনার পরে আর কথা বলার সুযোগ নাই। বসছি যখন, তাইলে দুটা কথা বলেই যাই। লম্বা হবে না, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। মশা তো এই জন্য তৈরি করছিলেন আল্লাহ, যে নমরুদি বাহিনী যখনই দুনিয়াতে আসবে তাকে নিঃশেষ করার জন্য। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে ও জীবনে একবার চিৎকার দিবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করছিলেন যখনই মানুষ
যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে, মাতাল, আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল, তখনই চিৎকারের ফেরেশতা চিৎকার দিয়ে সবার আকলকে ঠিকানায় আনবে। এই জন্য চিৎকারের ফেরেশতা ছিল। আমি তো চোখে দেখা বলতেছি, কওমে সালেহকে ধ্বংস করছে ওই গ্রাম আমি দেখা আসছি, ওই শহর আমার দেখা আছে, এই দুই চোখে দেখা আছে, ওই বাড়িঘর আমার দেখা আছে। যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো, বলতো জমিন তো পেশাব পায়খানার জন্য, চাষাবাদের জন্য, এটা থেকে বাস করার জন্য নাকি, ওরা পাহাড়ে বাস করতো, পাহাড়ে এখনো রাখা আছে। অ্যাড্রেস নিয়ে যান আমার থেকে। বাতাসের ফেরেশতা তো আল্লাহ এই জন্যই তৈরি করছিলেন যে যখন এই দুনিয়াতে আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ মান আসাদ্দু মিন্না কুওয়া, সুপার পাওয়ার বইলা দাঁড়াবে, ওকে খেজুর গাছের মতো ধরাশায়ী করার জন্য বাতাসের ফেরেশতা তৈরি। 120 ফিট লম্বা ছিল কমে আর মাথার টাচা খুলি আমার এই দুই চোখে দেখা আছে, দুই চোখে এখনো রাখা আছে। যান আপনারা দেখা আসেন, আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা এলেম আছে। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, দুইজনকে পরিপূর্ণ দেখবে না ওই মাথার খুলির উপর দিয়া। এত বড় মাথার খুলি বাতাসের ফেরেশতা তো এই জন্য বানাইছিলেন। পানি তো এই জন্য বানায় না যে প্রতি বছর আসবে আর বাংলাদেশকে ডুবায় ধুয়ে চলে যাবে। পানি তো বানাইছিলেন আল্লাহ, যারা এগ্রিকালচারের নিশায় মাতাল হয়ে যাবে, আল্লাহ রসুল থেকে দূরে সরা যাবে, পানি ওদেরকে জমিনের সাথে মিশায়া দিবে। এই জন্যই তো পানি বানাইছিলেন। নাইলে 600 কিলোমিটারের ড্যাম কওমে সাবার, যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করেন, জান্নাতানি আন ইয়ামিন ওয়া জান্নাতানি আন শিমাল, বালদাতুন তাইয়্যিবাতুন রব্বুন গফুর। আমি 4 বার গেছি ওইখানে, 4 বার। পানি তো ওদের জন্য তৈরি করছেন। আজকে কারণ কি? কারণ বলেই আমি শেষ করতেছি। কারণ কি আজকে? কেন মুসলমান এত লাঞ্ছিত, মুসলমান এত দীক্ষিত? বলার আগে আরেকটাও বলি, কোন সাজে আমরা সাজি নাই? বিজাতির কোন সাজটা বাকি আছে যেই সাজে আজকে মুসলমান সাজে নাই? কোন সাজ বাকি আছে? কয়েকজন হুজুরের কথা, হুজুর কয়জন পার্সেন্টেজে বাংলাদেশে? কয়জন হুজুরের কথা বাদ দেন, তাবলীগালা দিনদার কয়জন? 1% না বাংলাদেশে। হুজুর কয়জন দুনিয়াতে? বাকি 99%ই তো আমরা ওদের সাজে সেজে গেলাম। ওদের মতো বিয়া, ওদের মতো শাদি, ওদের মতো খাওয়া, ওদের মতো 3 কোয়ার্টার, ওদের মতো হাফ কোয়ার্টার, ওদের মতো টি শার্ট, ওদের মতো জিন্সের প্যান্ট, ওদের মতো টাই, ওদের মতো চেহারা। সকাল হইতে দেরি, শেভ করতে দেরি করি না। সব রঙিন তো ওদের রঙে রঙলাম, কিন্তু তারপরও তো ওরা আমাদেরকে বুকে নেয় না, পিঠেই রাখে। আর কবে নিবে আপনাকে বুকে? মুসলমানও আমি নিয়ে যেতেছি জায়গায়, রব্বে কাবার কসম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যাকে আল্লাহ নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, যতই আমরা ওদের রঙে রঙ্গি না কেন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা। এই পোশাকেই তো দুনিয়া ঘুরি। একটা তো এটা তো হয় নাই। রব আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, 99টা হয়ে গেছে। দোয়া করেন যেন সেঞ্চুরিও পুরা হয়। আমি তো ঘুরা বলতেছি, তোমরা আমাদেরকে মিডিয়া দিয়ে কি বুঝাবে? গুগল দিয়ে তোমরা আমাকে কি বুঝাবে? আমি তো চষতে চষতে চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছি, পায়ের জুতা ক্ষয় করে দিয়েছি। এই জন্য ভিতর থেকে বলতেছি, যতই আমরা রঙিন হই না কেন, রব্বে কাবার কসম, আল্লাহ বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। সারা দুনিয়ার বিজাতীয় বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আমরা তোমাদের রূপরেখার দিকে দেখি না, আমরা দেখি তোমাদের, এটাকে কি বলে, আমরা দেখি তোমাদের, আরে সফটওয়্যার দেখি আমরা, সফটওয়্যার। আমরা তোমাদের সফটওয়্যারে যে দেখি
কে কে ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো আমরা এটা দেখি। আমরা তোমাদের এই রূপরেখা দেখি না যে তুমি আমার মতো শেখ করলে কিনা। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যাইতেছি না। বসনিয়া আপনারা দেখেন নাই, গণহত্যা বসনিয়া হয়েছে, বসনিয়া আপনারা চোখে দেখেন নাই। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না। ফিলিস্তিন আপনারা দেখেন নাই, আমি চোখে দেখছি। আপনারা দেখেন নাই, মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন, চোখে দেখেন নাই ফিলিস্তিন। আজকে মুসলমান কেন নির্যাতিত? রব্বে কাবার কসম, মুসলমান আজ যদি মুসলমান 3টা কাজ না করলো, আজকে যদি এই মজলিস থেকে যদি আমরা 3টা জিনিসের আপনি আর আমরা প্রতিবাদ করতেছি। আমি প্রতিবাদের বিরুদ্ধে না, গাজাওয়ালারা প্রতিরোধ করতেছে, ঠিক না? সত্য তো? আরে বলেন না, হা না না। আর আমরা কি করতেছি? কি করতেছি? এই মজমায় কয়জন আছে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে যে আমি ডেলি 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজাত গাজা আলাদের জন্য পড়ছি, আর সেজদায় যায় আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছি, মালিক তুই জানিস আমি কোথায় আছি, তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে, আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো। মালিক আমি তো যাইতেও পারবো না, সঙ্গ দিতে পারবো না, আমার হাত পাও বাঁধা, শুধু মুখটা খোলা, আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্তনাদ করতেছি, মালিক তুই একটু মেহেরবানি করে নাই মাস। কয়জন হাত উঠাইতে পারবেন? প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত, ঠিক না? বলেন কয়জন হাত উঠাইতে পারবেন? হুজুররা সহ বলেন। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, পায়ে হাত রাখি রাগ হইলে। রাগ হয়ে গেলেন? উচিত ছিল আমাদের ওই দিন থেকে রাত্রটা যখন হয় তখন গাজাওয়ালাদের ঘুম হারাম হয়ে যায়, হারাম। একই তো শরীর ছিল, আল্লাহর রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান। শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হইলে সারাটা শরীর কাতরাইতে থাকে। গাজায় মানুষ রাত্রে ঘুমায় না, আপনি বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি করে? আজ 15 রাত্রেই যদি বাংলাদেশের 12 কোটি মুসলমান আল্লাহর কাছে সেজদায় পড়া কাঁদতে থাকতো, হতে পারতো কারো সেজদা আরো সে যায় হিট করতো, হিট। কারো সেজদা আরো সে যায় হিট করতো, আরো সেই বলতো আমার এখানে হিট করে কে? আল্লাহ বলতো গাজার জন্য করতেছে। হতে পারতো আরো সে বলতো মালিক তাইলে তাকান না। একজনও তো হাত উঠাইতে পারলেন না। আরেকটা বলবো না তাই সেটাও পারবেন না। উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত নফল পড়া, সালাতুল হাজত পড়া। শুধু প্রতিবাদী আমরা বিশ্বাসী, ঠিক না? বাস্তব বললেই আমরা ভালো না, ঠিক না? অনেকে আমাদের বিরুদ্ধে লেখে ওনারা ভালো না। দিলে আসলো এই জন্য বলতেছি। কি উচিত ছিল না ছিল না? বলেন কি বলে? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, কোরআনের হুকুম না, হুকুম না? হ্যাঁ, উচিত ছিল। কে কে আজকের থেকে পড়বেন? হাত উঠান। হ্যাঁ, ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুক নামা। উচিত ছিল আমাদের ডেলি 1 টাকা গাজার জন্য সদকা করা। আর সাদকাতু তারুদ্দুল বালা। মালিককে নামায় নিয়ে আসেন না, আপনি কতক্ষণ লড়বেন? খুলিকাল ইনসানু যায়ীফা ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ। শক্তিশালীকে নামায় নিয়ে আসেন না। 1 টাকা কয়জন সদকা করছে? উচিত ছিল ডেলি 1 টাকা সদকা করা। নিয়ত করেন 1 টাকা ডেলি গাজার নামে সদকা করেন, যে আল্লাহ গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য 1 টাকা সদকা করলাম। রব্বে কাবার কসম, হতে পারে আপনার সদকা এতটুকু পাওয়ারফুল হবে যে এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যে অ্যাটম বোম হয়ে পড়বে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেন? ইতিহাস পড়ি না তো কোত্থেকে হবে? ইতিহাস যদি পড়তাম তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ কারো না কারো সদকা এরকম পাওয়ারফুল হইতে পারে যে এইখান থেকে উঠবে,
এক টাকা উঠবে আর গাজায় যে অ্যাটম বোম হয়ে পড়বে, সারা দুনিয়া তাক লেগে যাবে। এটা কোত্থেকে আসলো? কোন দেশের মানুষ কেস করছে 2020-এ করোনার বিরুদ্ধে? কে কেস করছে? হ্যাঁ করছে মনে হয়, হইতে পারে, মাঝে মাঝে মিডিয়ায় দেখি। আকল ছাড়া মানুষ, ঠিক না? নাম বললাম না, মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে। হ্যাঁ, ওরে নিয়ে গেলে মনে হয় পাবনাও রাখবো না। তবু আমাদের এখানে রুগীর একটা কোয়ালিটি আছে, এটা কোয়ালিটি ছাড়া রুগী, এটা চলবো না আমাদের, ঠিক না? ঠিক না? করোনার বিরুদ্ধে কে কেস করছে? তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, এতক্ষণ পরে ঠিক জায়গায় এসে যেটা বলতেছিলাম যে যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। রব্বে কাবার কসম, কোরআন আমাকে বলে, আজকে হয়তো আমিও ভাবি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি লাভ হইল, কিন্তু একদিন আসবে অবশ্যই যেদিন সারা দুনিয়ার কাফের জাহান্নামে যাওয়া মুসলমানদেরকে টিটকারি করবে, ব্যঙ্গ করবে যে ইসলাম তোমাদেরকে কি কাজে দিল। ওই দিন আল্লাহর রহমত যখন চষে উঠবে আর আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে আখরিজ, যে সারা জীবন ধর্মের জায়গায় মুসলমান লিখতে লিখতে কবরে চলে আসছে, জীবনে কিছু থাকার না থাক, ওকেও বাহির কর। যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি নামদারি মুসলমান হইতাম। ওই দিন বুঝে আসবে ইসলামের মজা। চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হবে, চিরদিনের জন্য জান্নাতে চেয়ে ঢুকবে। আজকে যদিও নাকি আমরা ভাবি উম্মতে মুহাম্মদী হয়ে লাভ হইল কি, কিন্তু না, আজকে হয়তো বুঝে আসতেছে। যদিও আল্লাহ বুঝানোর মতো নিদর্শন দিছেন যে দুনিয়া উম্মতে মুহাম্মদী, সবার মাথায় তাজ পরায়া দিছি একটা, সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির ভিতরে সেরা। উম্মতে মুহাম্মদী তোর মাথায় তাজ পরাইছি দুইটা। কুনতুম খায়রা উম্মাহ, এটা দ্বিতীয় তাজ। প্রথম তাজ তো হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা। দ্বিতীয় তাজ হলো কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়া। যদিও উম্মত হওয়ার কারণে দুইবার আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের গায়ে, একবার জন্মলগ্নে, একবার বাছাই করবে। আল্লাহ আমাদেরকে বাছাই। যুবক, জানো না তোমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য আমি তো আমারটা দিয়ে বুঝাইতে চাই। আমার মনে হয় লক্ষ কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে উঠছি, তো আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করে। যখন কুদরতি হাতে আমি উঠছি, না হইলে কোটি মানুষকে আল্লাহ কুদরতি চোখ দিয়া দেখছেন, পছন্দ হয় নাই। আমার উপরে যখন কুদরতের চোখ পড়ছে, তো আল্লাহ কুদরতি হাত দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানায় রেখেছে। আজকে বুঝে আসতেছে না, কিয়ামতের মাঝে বুঝে আসবে। আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য, নিষ্পেষিত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ তিনটা, আর কিচ্ছু না। মুসলমান এখনো তওবা করে ফিরে নাই, যদিও বারবার সিগন্যাল দিতেছেন লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যদিও কোরআন চিৎকার দিতেছে মুসলমান তওবা কর, ফিরায়, কিন্তু মুসলমান এখনো ফিরতে চাইতেছে না। আমি আজকের এই মজমাকে বলবো, পায়ে হাত রাখা চলেন এই মজমা আজকে আমরা মনের থেকে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ, আর আমাদের দিলে বিজাতির ভালোবাসাকে আমরা স্থান দিব না। বিজাতির ইশক, মোহাব্বত, ভালোবাসা
আমরা আমাদের দিলের ভিতরে স্থান দিব না, বাহির করে দিলাম। আল্লাহ, তওবা করতেছি। এতদিন আমরা আসক্ত ছিলাম, এতদিন আমরা আসক্ত ছিলাম, ওটার থেকে তওবা করলাম। রাজি তওবা করতে? হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন তাকায় আছে, শুধু তাকায় নেই, ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস? হায় হায়, জানি না বুঝবেন কি বুঝবেন না। সারা